হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তি। খুব তাড়াতাড়ি আবারও বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। পুনরায় 31টি ডিএ ঘোষণা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই খুশির সংবাদ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর বোনাস ঘোষণা করা হয়, এই বছর বোনাসের সঙ্গে সঙ্গে ডিএও ঘোষণা করা হবে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। অর্থ দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে খুব শীঘ্রই ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। তবে কত শতাংশ ডিএ বাড়বে তা এখনো খবর পাওয়া যায়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী 6% ডিএ ঘোষণা করতে পারেন। তবে আন্দোলনের চাপে এই ডিএ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও আজও তা নিষ্পত্তি হয়নি। তবে রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন আন্দোলন শিক্ষা মহল। এর সঙ্গে 6% ডিএ ও ডিআর ও বোনাস ও ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। বোনাসের সঙ্গে সঙ্গে ডিএ ও ঘোষণা করবে, এমনটাই নবান্নের তরফে খবর পাওয়া যাচ্ছে। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকার যত ডিএ ঘোষণা করুক না কেন, কেন্দ্র সরকারের তফাৎটা অনেকটাই থেকে যাচ্ছে। কেন্দ্র সরকার বছরে 2বার ডিএ ঘোষণা করছে নিয়ম মেনে, কিন্তু রাজ্য সরকারও বছরে 2বার ডিএ ঘোষণা করছে, তাও ফারাকটা অনেক থেকে যাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের দাবি, যতদিন তারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন না তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।